সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলের আজকের আয়োজনে থাকছে ডেপুটি স্পিকার সুলতান আহমেদ চৌধুরীর জীবনী সম্পর্কে। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। সুলতান আহমেদ চৌধুরী ছিলেন বাংলাদেশের রাজনীতিবিদ, আইনজীবী, শিল্পপতি ও ব্যবসায়ী। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের দ্বিতীয় ডেপুটি স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় জাতীয় সংসদে তিনি চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য ছিলেন। আব্দুস সাত্তার এর মন্ত্রিসভায় তিনি ডাক, টেলিগ্রাম, টেলিফোন, বন্দর, জাহাজ চলাচল ও অভ্যন্তরীণ নৌমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। এরশাদের মন্ত্রিসভায় পরিকল্পনা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। সুলতান আহমেদ চৌধুরী ১৬ই আগস্ট ১৯৩২ সালে চট্টগ্রামের উত্তর হালিশহর চৌধুরীপাড়ায় আসগর আলী চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সিদ্দিক আহমেদ চৌধুরী ও মাতার নাম আমজুন্নেসা বেগম। তিনি চট্টগ্রাম গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল থেকে ১৯৪৬ সালে মেট্রিক পাশ করেন। ১৯৪৮ সালে চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। লন্ডনের লিঙ্কনস ইন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ব্যারিস্টারি পাশ করেন। তিনি সাংবাদিক আইন এবং মোহামেডান আইনে অতি উচ্চ মান লাভ করেন। ১৯৬০ সালে জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির উপর সংক্ষিপ্ত কোর্স সম্পন্ন করেন। সুলতান আহমেদ চৌধুরী কর্মজীবনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। আহমেদ লবণ উৎপাদন এবং একটি করাতকল সহ ব্যবসা প্রতিষ্ঠান করেন। তিনি পরিবহন এবং স্থানীয় শিপিং ব্যবসার সাথে জড়িত ছিলেন। তিনি ১৯৮৫ সালে পূবালী ব্যাংক লিমিটেডের প্রাথমিক প্রবর্তকদের একজন ছিলেন। তিনি বাংলাদেশের সাবেক আল বারাকা ইসলামী ব্যাংকের মূল প্রবর্তক, ভাইস চেয়ারম্যান এবং পরিচালক ছিলেন। তিনি ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড স্পন্সর, শেয়ার হোল্ডার, পরিচালক ছিলেন। তিনি স্থানীয় শিপইয়ার্ড, কাঠ ও টেক্সটাইল শিল্পের সাথে যুক্ত ছিলেন। তিনি ১৯৮৫ সালে তার নাম অনুসারে চট্টগ্রাম ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। সুলতান আহমেদ চৌধুরী ছাত্র জীবন থেকে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে ছাত্রনেতা হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি তৎকালীন চট্টগ্রাম জেলা মুসলিম ছাত্রলীগের যুগ্ম সম্পাদক, পরে নগর কমিটির সম্পাদক নিয়োজিত হন। এরপর তিনি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। তিনি ১৯৪৬ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের নেতা ক্যাপ্টেন শাহনেওয়াজ ও অন্যান্য অফিসারদের কারামুক্তির জন্য দেশব্যাপী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। ১৯৪৬ সালে তিনি সিলেটের পাকিস্তানি এর অন্তর্ভুক্তির প্রশ্নে গণভোটে হুসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি জোহর আহমেদ চৌধুরীর সাথে ১৯৬৪ সাল হতে শ্রমিক আন্দোলনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৬২ সালে আইয়ুবের সামরিক শাসনের কবল থেকে গণতন্ত্রকে পুনরুত্থানের জন্য হুসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে এনডিএফ নামে যে জোট গঠিত হয়েছিল, সুলতান তার কার্যকরী কমিটির সদস্য এবং হুসেন শহীদ সোহরাওয়ার্দীর কারামুক্তির পর চট্টগ্রামে তাকে দেওয়া গণসংবর্ধনার আয়োজনে সংবর্ধনা কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন। ১৯৭৭ সালে জিয়াউর রহমান কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করা হলে তিনি তাতে প্রথম আহ্বায়ক কমিটির ৫৯ নং সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৭৯ সালের
দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৮ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় সংসদের দ্বিতীয় ডেপুটি স্পিকার হিসেবে পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্বপ্রাপ্ত হয়ে ২রা এপ্রিল ১৯৭৯ থেকে ২৩শে মার্চ ১৯৯২ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ৫ মার্চ ১৯৯২ থেকে ২৪শে মার্চ ১৯৯২ সাল পর্যন্ত ডাক, টেলিগ্রাফ ও টেলিফোন, বন্দর, জাহাজ চলাচল ও অভ্যন্তরীণ নৌপরিবহন মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন সাত্তারের মন্ত্রিসভায়। ১৯৮৩ সালে হুসাইন মোহাম্মদ এরশাদ কর্তৃক জাতীয় পার্টি গঠন করা হলে তিনি প্রেসিডিয়ামের ৭ নং সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হন। তিনি এরশাদের মন্ত্রিসভায় ২৫শে অক্টোবর ১৯৮৪ থেকে ২৩শে মার্চ ১৯৮৬ পর্যন্ত পরিকল্পনা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। সুলতান আহমেদ চৌধুরী ১৯ জুন ১৯৯২ সালে চট্টগ্রামে মৃত্যুবরণ করেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।